আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, এই ভিডিওটা লাইকের দরকার নাই, আশা করি শেয়ার এবং কপি লিঙ্ক করবেন। যারা তরুণ প্রজন্ম তারা প্রাকৃতিকভাবে বাস্তব ইতিহাস জানে না। আমি দুইটা জিনিস নিয়ে আমি আজকে কথাগুলো বলবো। একটা হলো রাজাকার মুজিব, আর একটা হলো আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসন আমল। এই দুটা নিয়ে আমি আলাপ করব। আপনারা জানেন যে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি মরহুম আব্দুল হামিদ মাওলানা ভাসানীর যে আন্দোলন সংগ্রাম, বাংলাদেশে যেই অবদান, তা আমরা জীবনও চিরদিনও তা বলতে পারবো না। তার হাত ধরেই কিন্তু এই রাজাকার, এই মুজিব তৈরি হয়েছিল। আমরা মানি উনি রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতেন এবং জনগণকে একত্র করছেন, কিন্তু এর ভিতরে একটা রহস্য লুকানো ছিল। এগুলো ছিল তার নাটকীয়তা। আমি একটা উদাহরণ দেব আপনাদেরকে। যেরকম মনে করেন যে প্র্যাকটিস ম্যাচ আপনি ভালো খেলেন, যতই ভালো খেলেন, ফাইনাল ম্যাচ যদি আপনি না থাকেন, ওই প্র্যাকটিস ম্যাচ খেলার আপনার কোনো মূল্য নাই। যেরকম এই রাজাকার মুজিব ফাইনাল ম্যাচের সময় পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করছিলেন, তার ফ্যামিলি, পুরা অল ফ্যামিলি। উনি বিশ্বাস করতেন বাংলাদেশ কোনোদিন স্বাধীন হবে না। উনি চাইছিলেন এক ডালে দুই পাখি মারতে। এখানে পাকিস্তানের কাছে ভালো চাচ্ছিলেন এবং বাংলাদেশের জনগণের কাছেও ভালো চাচ্ছিলেন। এই জন্যই উনি সিলিন্ডার করছিলেন, কারণ পাকিস্তানের ওই সেনাবাহিনীর ক্যাম্পে নিরাপত্তায় থাকতেন, রাজকীয় মহলে যা ভাতও পাইতেন এবং খাওয়া দাওয়া রাজকীয় মহলের মতো চলতো। আমার কথা নয়, এটা হলো কুলাঙ্গার জয়ের কথা। এটা সাক্ষাৎকারে উনি বলছিল। যদি বাংলাদেশের স্বাধীন চাইতেন, যদি জনগণকে ভালোবাসতেন, তা আমার প্রশ্ন, আওয়ামী লীগের যারা কুলাঙ্গার, যারা আওয়ামী লীগ বর্তমানে লাফাজ, 1971 সালে এই তোর আওয়ামী লীগ দলটাই যখন পাকিস্তানিরা আমাদের মা বোনকে দর্শন করেছিল, হত্যা করেছিল, তখন কিন্তু এই তোর আওয়ামী লীগ দলটাই কিন্তু ভারত পলায় গেছিল নিজের জানের রক্ষার জন্য, নিজের নিরাপত্তা, ফ্যামিলির নিরাপত্তার জন্য ভারত পলায় গেছিল। ওই টাইমেই যাকে অল বাংলাদেশ চেনত না, আমার মনে হয় পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া এবং সরকারি কর্মকর্তা ছাড়া জনগণ মনে 3% চেতেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। ওই টাইমেই 26শে মার্চ চট্টগ্রাম কালুরবেন্দর কেন্দ্র থেকে বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতা ঘোষণা দেন, চেইন অফ কমান্ড ভঙ্গ করে। আপনারা সবাই জানেন ওই টাইমে কিন্তু সমস্ত বাঙালি জনগণ ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে। তার আগে কোনো যুদ্ধ হয়নি বাংলাদেশে। 26শে মার্চ পর থেকেই এই যুদ্ধ স্টার্ট। তা আমি মনে করি, যদি রাজাকার মুজিব প্রাকৃতিকভাবে বাংলাদেশকে ভালোবাসতেন, জনগণকে ভালোবাসতেন, যে এক সাগর রক্তের বিনিময়, যে 30 লক্ষ শহীদের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় যে আমরা সোনার বাংলাদেশ স্বাধীন পেয়েছিলাম, উনি মুক্তি পাওয়ার পর, ওই আওয়ামী লীগ বলে নাকি ওনারাকে মুক্তি করছেন, তাই মুক্তি পাওয়ার পর উনি কেন বাংলাদেশে আসেননি? আমার প্রশ্ন হলো এই জায়গায়, কেন শ্রদ্ধা জানা নাই? উনি গেছেন কই মুক্তি পাইয়া? লন্ডন, আমেরিকা, রাশিয়া, চীন, ভারত। উনি গেছেন বাংলাদেশে একতন্ত্র করার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য। প্রকৃত বাস্তবতা এইটাই। আর উনি যখন ক্ষমতা নেন লক্ষ্মীবাহিনী দ্বারায়, যে লক্ষ্মীবাহিনী ভারতের রয়ের, ওই টাইমে শাসনামল 72 আর 75 শাসনামল, আমাদের সাংবাদিক ভাইদেরকে মুখে টালা মারছিলেন এই রাজাকার মুজিব একতন্ত্র করার জন্য। আমাদের মা বোনকে ইজ্জত হরণ করেছিলেন শেখ কামাল, শেখ জামাল, এবং আমাদের বাংলাদেশের টাকা লুটপাট করেছিলেন শেখ জামাল, শেখ কামাল, এবং জাসদের যারা রাজপথে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলেন, তাদেরকে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছিলেন এই আওয়ামী লীগ কুলাঙ্গার। যখন এই 75 আগস্ট ঘটনা ঘটছিল, যদি আওয়ামী লীগ, এই রাজাকার মুজিব যদি দেশকে এতই ভালোবাসতেন, যদি কল্যাণে কাজ করতেন, আমার প্রশ্ন, কেন জানাজার সময় লোক ভাড়া করে 60টা লোক জানাজা দিতে হয়? আর আপনারা এই 72 75 আমি চ্যালেঞ্জ করলাম অল আওয়ামী লীগরে, কোনো এই রাজাকার মুজিব বাংলাদেশের জনগণের কল্যাণে একটা ভাষণ দেখাতে পারবেন? যখন মৃত্যুবরণ করেছিল তখন জনগণ পুরো অল বাংলাদেশ 97% বেশি বাংলাদেশে উল্লাস করছিল এবং আনন্দ করছিল, মিলাদ পড়াইছিল, মিষ্টি বিতরণ করছিল, গরু কাটতে খাওয়াইছিল, ট্যাঙ্কের উপরে ইনু নাচছিল, মতো 34 বছর মজুবের চামড়া যে ডুগডুগি বাজাবো। কেন
যদি এতই কল্যাণে কাজ করে থাকেন, আমার প্রশ্ন ওই তরুণ প্রজন্মের কাছে। আর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতা আসেন তখন একটা বক্তব্য দিয়েছিলেন, খাদ্যকে দ্বিগুণ করতে হবে, মা বোনরা খামার করতে হবে, দেশে কলকারখানা করতে হবে, শিক্ষা খাতকে আরো উন্নত করতে হবে। এরকম ভাষণ তো জাউরা মজিবের দেখান্ত, রাজাকার মজিবের দেখান্ত। এরকম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলেই, এই শাসনেই কিন্তু এই বাংলাদেশের কৃষিখাত বলেন, খাল বিল নদী নালা বলেন, এই বাংলাদেশের কলকারখানা ওই সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসন আমলে হয়েছিল। তখনই কিন্তু হয়েছিল এই আমরা যে প্রবাস আছি, এই প্রবাসের একমাত্র তারই অবদান। উনি বাইরে গেছিলেন ভিক্ষা করতে নয়, উনি গেছিলেন আমার দেশের সন্তানেরা কর্ম জানে, আমাদেরকে কর্মস্থল দিন। এইটা হইল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এমন জাতীয় দলের আদর্শ, এমন দেশপ্রেম, সততা। তাকেও কিন্তু সেনাবাহিনী মারছিল বিদ্রোহ করিয়া। ওই দিন যেদিন মৃত্যুবরণ করে ওদিন কিন্তু বাংলাদেশে আর্তনাদ শুরু হয়েছিল। বাংলাদেশের লক্ষ নয় কোটি কোটি জনতা চোখের অশ্রুতে কান্নায় ভেঙে পড়েছিল। আমরা একটা স্বর্ণের খনি হারাইছিলাম, আমরা একটা হীরার টুকরা হারাইছিলাম। তা উনি তো 3 বছর শাসন করছিল, কেন জনগণের এত ভালোবাসা? কই ওনার তো মৃত্যুর সময় তো কেউ মিষ্টি বরণ করে নাই, কেউ গরু কাটটা খাওয়া নাই। এটা হইলো তোমাদের আওয়ামী লীগের সাথে আমাদের জাতীয় দল বিএনপির আকাশ পাতাল ডিফারেন্স। ওই শাসনেই 72 আর 75 যে শাসন, এই 8 সাল থেকে 24 সাল, ওই ক্যাটাগরিতেই এই ফেসিস্ট হাসিনা এই শাসন আমল। যেভাবে 72 আমাদের দর্শন করেছিল, মা বোনদের যেভাবে টাকা পাচার করেছিল ব্যাংক থেকে, যেভাবে হাজার হাজার জাসদের নেতা কর্মীকে হত্যা করেছিল, যেভাবে সাংবাদিকের মুখ টালা মারছিল, ওই ক্যাটাগরিতেই ফেসিস্ট হাসিনার, ওই ক্যাটাগরিতেই এই রাজনীতি করে। এইভাবে জনগণকে ভালোবাসা পাওয়া যায় না। আমি একটা কথা বলি, একটু দেখেন ওই ফেসিস্ট হাসিনার মুখের ভাষা আর আমার নেত্রী আমার মার খালেদা জিয়ার মুখের ভাষা। শিক্ষিত হলে শিক্ষিত বলে না, ল্যাঙ্গুয়েজ যদি ঠিক না থাকে। আকাশ কোথায় হলো আমার নেত্রী আমার মা বেগম খালেদা জিয়া, আর কোথায় হলো হাসিনা পায়ের তলের, সেম ক্যাটাগরি পায়ের তলের। তার ল্যাঙ্গুয়েজ আমার মার ল্যাঙ্গুয়েজ আসমান জমিনের ফারাক। এটাই হলো তোমার আওয়ামী লীগের আর আমাদের জাতীয় দলের বিএনপির পার্থক্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।